সিরাজুল মনিরা, আপনাকে ধন্যবাদ। গতকাল এখানে সর্বোচ্চ আহ, আহ, সর্বনিম্ন তাপমাত্রা নির্ণয় করা হয়েছে দেশের মধ্যে 12 ডিগ্রি সেলসিয়াস ছিল। আজকে কিন্তু তাপমাত্রা একটু বেড়েছে এবং শীত কিন্তু এই জেলায় ধীরে ধীরে বাড়ছে। আপনারা জানেন যে এটা শীতের জেলা হিসেবে পরিচিত এবং শীতার্ত অঞ্চল, যেহেতু হিমালয়ান সমতল অঞ্চল এই এলাকাটি, এবং হিমালয় থেকে যে বয়ে আসা যে হিমবায়ু সেইটা কিন্তু এখানে প্রবাহিত হয়ে এই জেলার উপর দিয়ে যায় এবং তখন কিন্তু শীতের তীব্রতাটা বাড়ে। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভোরবেলায় কিন্তু সূর্য উঠেছে এবং ঝলমলে একটা রোদ বিরাজ করছে এবং এই রোদ কিন্তু উপভোগ করার মতো রোদ। এবং সারাদিন এই রোদটা যখন বিরাজ করে তখন কিন্তু মানুষের শরীরে এক ধরনের নতুন অনুভূতি যোগ হয় এবং সেটি অনেক উপভোগ্য মানুষ মনে করে। এই সময় কিন্তু শীতের যে উৎসব সেটা কিন্তু বাড়িতে বাড়িতে শুরু হয়েছে, পিঠাপুলির যে উৎসব এবং ধান কাটা প্রায় শেষের দিকে। ধান এখন ঘরে নিয়ে আসছে চাষিরা এবং ধান যে মারাই সেটার কিন্তু ব্যস্ততাতে সময় পার করছে এই অঞ্চলের মানুষ। কিন্তু যে ডিসেম্বরের মাঝামাঝি সময় এবং বা ডিসেম্বর আসতেই কিন্তু শীতের তীব্রতাটা আরো বাড়বে এবং এই ব্যাপারে কিন্তু আভাসও দিয়েছেন আমাদের আবহাওয়া অফিস। তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে ডিসেম্বরের শুরুতেই কিন্তু এক ধরনের একটা শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে এই জেলার উপর দিয়ে। তখন কিন্তু এই জেলার মানুষ শীতজনিত যে দুর্ভোগ সেটাতে কিন্তু পড়ে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মুনির আপনার কাছে। ধন্যবাদ হায়দার আপনাকে।